প্রতিকর দা অবশেষে তুমি তৃণমূলে যোগদান করলে। এখন কেমন লাগছে? অবশ্যই যে তৃণমূলে ঠেলে দেওয়া হয়েছে, ভালো লাগছে তৃণমূলে এসে। তৃণমূলে ঠেলে দেওয়া হয়েছে নাকি তুমি পরিকল্পনা মাফিক এলে? কারণ প্রশ্নটা কিন্তু উঠছে। যে বা যারা বলছে নিশ্চয়ই তারা জানে তৃণমূলের অন্দরের খবর, তাহলে আমার চেয়ে আগে তারা তৃণমূলে যোগাযোগ করেছিল। তাহলে তারা বলুক কি কি পরিকল্পনা হয়েছিল। সেই পরিকল্পনা তো হুমায়ুন ছিল, এসডিপিআই ছিল, জামাত ছিল। যদি থাকে তাহলে তারা উত্তর দিক, তারপর আমি উত্তর দেবো। শোনো সুগন, তোমাকে আগের দিন আমি বলেছিলাম, যখন তোমার সঙ্গে কথা হয়েছিল, আমি যখন রাজ্য সম্পাদকের বিরুদ্ধে কিছু কথা বলেছিলাম, মুখ্যমন্ত্রী নিয়ে প্রশংসা নিয়ে দুটো কথা বলেছিলাম, সঙ্গে সঙ্গে দাগিয়ে দেওয়া হলো প্রতিকূল রহমান তৃণমূলে চলে গেছে, তখন আমি যাইনি। তারপরে ব্যক্তি আক্রমণ শুরু হয়েছিল। ব্যক্তি আক্রমণটা প্রতিকূল রহমানে হলে প্রতিকূল রহমান ডিফেন্স করতে রাজি আছে। আমার আমার স্ত্রী, আমার বাচ্চা কি অপরাধ করেছে? রুটিয়ে দেওয়া হলো, বাড়ি থেকে ছেড়ে চলে গেছে, বাচ্চার শরীর খারাপ, বাবার বুকে পেসমেকার বসছে। আরে আমার বাবার কোনো ব্লেডের দাগ বসেনি, পেসমেকার তো দূরে থাক। এই কুৎসা কেন রটানো হচ্ছে? মোরালিটি, মোরালি ব্রেকডাউন করবার জন্য? তোমরা তো বলো মানে, আমিও শিখে এসেছিলাম সমষ্টির লড়াই, সমষ্টির লড়াই। তাহলে সমষ্টিগত মিলে ব্যক্তির ব্যক্তিগত পরিচয়ের বিরুদ্ধে লড়াই, ব্যক্তির পারিবারিক বিষয়ে কুৎসা নিয়ে লড়াই। আর এরকম পারিবারিক কুৎসা আমাদের প্রচুর আছে। যে বা যারা ওখানে মহান বিপ্লবী সাজার চেষ্টা করছেন, একটু খুঁজে দেখুন, প্রত্যেকের কুৎসা আপনি পাবেন। তার মানে আমি আমি সে প্রশ্নে যাব না, শুধু একটা কথা বলার, যারা কুৎসা রটাচ্ছেন আপনাদের কোনো দোষ নেই, আপনারা রাগ অভিমান দেখে করছেন। কিন্তু আপনার রাগ, আপনার অভিমান, এটুকু মনে রাখবেন, রাজনৈতিক প্রতিকূল রহমানের বিরুদ্ধে আপনি আপনার আক্রমণ শানাতে পারেন, বাট পরিবারের উপর আক্রমণ শানাবার আগে আবার ভাববেন, আপনার বাড়িতে আপনার বাবা মা স্ত্রী সন্তান সবাই আছে, সেখানেও যদি কেউ হাত মারে আপনার কেমন লাগবে? না, না, একদমই ঠিক কথা। কিন্তু তোমার রাগ হতে পারে, অভিমান হতে পারে, দলটা কোনো, ছেড়েও দিতে পারো তুমি। কিন্তু তা বলে একদম। তৃণমূলকে তুমি আচ্ছা, এত আক্রমণ করেছো। আমি যদি আজকে তৃণমূলে না যেতাম সুখেন, এই যে আমার পরিবারকে নিয়ে যারা আক্রমণ করলো, আজকের গোটা তৃণমূল দল আমার পাশে দাঁড়িয়ে আছে, সেদিন কি আমার পাশে দাঁড়াতো? তো ফলে এইসব বোকা বোকা কথা, মানে কথা বলবার জন্য হেভি লাগে, বাট বাস্তবের মাটিতে অন্য। আচ্ছা, তোমার আমি পরিবারকে কে মৌচাকে ঢিল আক্রমণ মেরেছি, আমি করেছে? প্রথম দিন বলেছি। স্ক্রিনশট তুলে পাঠাবো? মানে তুমি অভিযোগ করছো সিপিআইএম এর তরফ থেকে তোমার পরিবারের স্ক্রিনশট উপরে তুলে আক্রমণ পাঠাবো করা সুখেন? হয়েছে? স্ক্রিনশট তুলে পাঠাবো? তুমিও জানো কে বা কারা আক্রমণ করছে, কি কি আক্রমণ করছে, কি কি ভাষায় আক্রমণ করছে, তোমার আচ্ছা, কাছেও নেট আছে। দুনিয়াতে। অবশ্যই। আরে নেট দুনিয়া ছাড়া সিপিএম আছে কোথায়? আমি তো দিব্যি এলাকায় ঘুরছি, এলাকার মানুষ, প্রচুর মানুষ আসছে, কথা বলছে, হাসছে, বাড়িতে আসছে, বই দিচ্ছে, ফুল দিচ্ছে, ছবি দিয়ে যাচ্ছে। নেট না, দুনিয়ার কথা তো বলবো। তুমি বলছো নেট দুনিয়া ছাড়া সিপিএম আছে কোথায়? দুদিন আগে তুমিও কিন্তু সিপিএম এই ছিলে কিন্তু। একদমই, যখন সিপিআইএম এর হয়েছিলাম তখন সিপিআইএম এর হয়ে ডিফেন্ড করেছি, এখন তৃণমূল কংগ্রেসের কর্মী। আমি আগেও বলেছি, যখন যে দলটা করেছি 100% করেছি, এখন তৃণমূল কংগ্রেস করি, 100% করবো, এটাই তো স্বাভাবিক। আচ্ছা, যে দলে তুমি গেলে, অভিষেক ব্যানার্জির হাত থেকে পতাকা নিলে, সেই অভিষেক ব্যানার্জিকে আক্রমণ করেছো। তখন আহ সিপিএম এর প্রতিকুর রহমান ছিলাম, এখন তৃণমূলের প্রতিকুর রহমান। লিপস আমার এন্ড তো আমার তো পয়েন্ট এটাই, যে আমি যে ব্যক্তি অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে আক্রমণ করেছিলাম, কাদের জন্য করেছিলাম? প্রতিকুর রহমানের জন্য না সিপিআইএম এর জন্য? সিপিআইএম এর জন্য। তাহলে সেই সিপিআইএম এর প্রতিকুর রহমানকে যে সিপিআইএম প্রতিদিন রক্তাক্ত করলো, মলম লাগানোর জন্য এগিয়ে লোকে অভিষেক ব্যানার্জি। কি অদ্ভুত মিষ্টি না? কি অদ্ভুত রহস্য, তাই না? ইতিহাস বড় নির্মম, চক্রাকারে ঘোরে, সমস্যা নেই। যে হুমায়ুনের সঙ্গে আপনি দাঙ্গা করলেন, সেই হুমায়ুনের সঙ্গে ঘরে বৈঠক করতে গেলেন, তখন ইতিহাস তিতো লাগে না। খুব ভালো, আচ্ছা, সমস্যা নেই। হুমায়ুনের সঙ্গে সিপিআইএম দেখা করেছে। দাঙ্গাও সিপিআইএম আছে। নয়, রাজ্য সম্পাদক দেখা করেছেন, এবং আচ্ছা, রাজ্য সম্পাদক নিজেই বলেছিলেন, যে বা যারা আমার ফেসবুকে আমার বিভিন্ন পুরনো পুরনো পোস্ট ঘেঁটে বলছেন না, একবার সেলিম সাহেবের ওই, আপনি আপনার তো সোশ্যাল মিডিয়াতে আপনার প্রচার পোস্ট আমি দেখি, একবার ওই ভিডিওটা চালাবেন কাঁপা কাঁপা গলায়, অধীর সেলিমকে হারানোর জন্য কার্তিক আর দাঙ্গাবাজ হুমায়ুন টাকা খেয়েছিল, দাঙ্গা করেছিল, ওইটা চালাবেন। আর তারপরে হুমায়ুন সাহেবের সঙ্গে গোপন মিটিং এর তথ্য ফাঁস করে দেবেন, যেটাতে মন বুঝতে গেছি বলেছে। না, এটাও না, বলবে না? এত তুমি বড় হিপোক্রেসি! তুমি একদম ঠিক তুমি বলছো। করলে তুমি করলে ঠিক, আমি করলে ভুল। বাহ, কিন্তু নীতি নৈতিকতার দোহাই। তুমি বলো। একদম ঠিক বলছো। কিন্তু মোহাম্মদ সেলিম যেই কাজটা করেছে, হুমায়ুনের সঙ্গে দেখা করে যদি খারাপ হয়, তাহলে তুমিও তো তৃণমূলে যোগদান করে খারাপ তাহলে করেছে, এটাই জনগণ একদমই, বলবে।
তাহলে সেলিম সাহেব প্রকাশ্য বলুক যে আমি খারাপ কাজ করেছি, প্রতিকূল রহমানও বলবে খারাপ কাজ করেছি। তার মানে তাহলে সেলিম তোমার সাহেব আক্রমণটা কি ব্যক্তি আক্রমণ? একদমই ব্যক্তি আক্রমণ না, আমি তো বলছি একদমই ব্যক্তি আক্রমণ না। কিন্তু সমষ্টি যখন ব্যক্তিকে আক্রমণ করে, ব্যক্তিকে তার আক্রমণ, শোনো আমার নীতি হচ্ছে আমি কাউকে আক্রমণ করবো না। আর ন্যায় বলে তোমাকে আক্রমণ করলে তুমি কাউকে ছাড়বে না। এই যারা নীতি আর ন্যায়ের যারা দোহাই দিচ্ছে না, তাদের জন্য এটা আমার কথা না, অমর্ত্য সেনের কথা। সৃজন ভট্টাচার্য আজকে শিবমের চ্যানেলে একটা ইন্টারভিউ দিচ্ছিল, তুমি হয়তো দেখেছো। না, আমি এখনো দেখিনি গো। প্রায় কান্নায় ভেঙে পড়েছিলেন, আগেও কেঁদেছেন, প্রায় প্রতিদিন রাত্রিবেলায় ঘুমোতে পারতেন না। এবং উনি এটাও বলেছেন বিগত ১.৫ মাস ধরে সুজন চক্রবর্তী তোমার সঙ্গে কথা বলার অনেক চেষ্টা করেছে, ফোন করার একদম, চেষ্টা করেছে, একদমই ফোন ধরিনি আমি। ফোন ধরোনি তুমি। তাহলে একদম তোমার ঠিক বলেছো। অনেক আগে থেকেই কি এটা সেট ছিল পুরোটাই? অনেক আগে থেকেই অভিমানটা ছিল, সেই অভিমান ভাঙানোর চেষ্টা সুজন চক্রবর্তী একা করে গেছেন, আর কেউ করেননি। আপনি সৃজনকে জিজ্ঞেস করুন না যে না, ১.৫ মাস আগে সৃজন থেকে আমার ভট্টাচার্য পরিকল্পনা। কালকে আপনি এটাও সৃজন ভট্টাচার্যকে যে ফোনে জিজ্ঞেস করবেন যে ১.৫ মাস আগে থেকে আমার তৃণমূলে যাওয়ার পরিকল্পনা ছিল কিনা। আচ্ছা, তো ফলে অভিষেক ব্যানার্জির সঙ্গে তো সৃজন কথা হয়েছে, শুনুন, নিশ্চয়ই তোমার এই সৃজন রিসেন্ট নয়? ভট্টাচার্য এখন একটা রাজনৈতিক দলের কর্মী, প্রতিকূল রহমান এখন অন্য রাজনৈতিক দলের কর্মী। তো ফলে সৃজন ভট্টাচার্যকে জিজ্ঞেস করবেন, সৃজন ভট্টাচার্যের পার্টির পক্ষে কথা বলে, প্রতিকূল রহমানকে জিজ্ঞেস করলে প্রতিকূল রহমানের পার্টির পক্ষেই কথা বলবে, এটাই আচ্ছা, আমি নিয়ম। একটা আদর্শের প্রশ্ন করব। কোন তুমি আদর্শ? বাম রাজনীতি করেছো, কমিউনিস্ট পড়েছো, মার্ক্সবাদী পড়েছো তুমি। হুম। সিপিআইএম নেতা যারা সিনিয়র নেতা, তাদেরকে হুম। কিভাবে সম্মান করতে হয় সেটা তুমি ভালো মতোই জানো। কিন্তু তুমি বেরিয়ে আসার পরে ব্যক্তি মোহাম্মদ সেলিমকে যে ভাষায় আক্রমণ করেছো, অ্যাজ আ বামপন্থা, আমি এখনো বলছি তুমি বামপন্থা মনোভাবাপন্ন। সেখান থেকে আচ্ছা। তুমি কিভাবে মোহাম্মদ সেলিম, যে তোমার দলের সম্পাদক ছিলেন, যিনি আচ্ছা, বলছেন মানে সন্তান সম্পাদক মানে হারার ভগবান মতো তাই তো? কষ্ট, সন্তান সম্পাদক হারার মানে ভগবান। সম্পাদক মানে ভগবান তাই তো? আ কমিউনিস্ট পার্টির সম্পাদক মানে ভগবান তুল্য। মানে সম্পাদকের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। আরে সম্পাদক মানে তুমি অলংকার নয়, ওঠে তোমার দায়িত্ব, না, চেয়ার দেয়া হয়েছে। তাহলে চেয়ারকে সবসময় প্রশ্ন করতে হয়। তুমি আমাকে শেখাবে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আক্রমণ করো, তুমি আমাকে শেখাবে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আক্রমণ করো, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আক্রমণ করো, তখন ঠিক আছে। আর যখন ঘরের মধ্যে চেয়ারের বিরুদ্ধে প্রশ্ন করবে, তখন প্রতিকূল রহমান ভুল। অদ্ভুত না? না, আমার প্রশ্ন এখানে, তুমি ছাত্র রাজনীতি করেছো, এখন শেখানোর প্রশ্ন নয় এখানে। তুমি ছাত্র রাজনীতি জানো শোনো, কোন দলকে আমি তো আক্রমণ গ্রামের করতে হবে, ছেলে। এটা উনি শেখাবেন কি? আমি তো গ্রামের ছেলে। আমাদের গ্রামে একটা প্রবাদ বাক্য আছে, মা গুনে বেটি আর আটা গুনে রুটি। মা যেমন হয় বেটি তেমন হবে, আটার গুণমান যেমন হবে, রুটি নরম হবে কিনা শক্ত হবে তাতে বোঝা যায়। তো সেলিম সাহেবরা আমাকে যেমন শিখিয়েছেন, আমি তো তেমনই হব। আমি তো ওনাদের প্রোডাক্ট। ও ওনাদেরকে জিজ্ঞেস করুন আমাকে ভুল শিখেছেন না ঠিক শিখেছেন। গতকাল থেকে বলছিলাম, ভাই তোমার হাতে তামান্নার রক্তর দাগ তোমার হাতে লেগেনি, তুমি যারা মারলো তাদের সঙ্গে কি করে হাত মেলালে? সুদীপ্ত গুপ্ত, সৈফুদ্দিন মোল্লার লাশ। আরে আরে, সেলিম সাহেবকে জিজ্ঞেস করুন না। কংগ্রেসের সময় তো উনি রাজনীতি করেছেন নিশ্চয়ই। এমার্জেন্সির সময় যে কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ করে দিয়েছিল, যে কংগ্রেস কর্মীদের হাতে অসংখ্য সিপিআইএম কর্মী খুন হয়েছিল, তাদের সঙ্গে একসঙ্গে বসতে অধীরবাবুর গলায় কাস্তে হাতুড়ি তারা, আর সেলিম সাহেবের গলায় হাতচিন্দের উত্তরীয়, কেমন লেগেছে? ওটা ঠিক আছে তাই তো? সেলিম সাহেব করলেন ঠিক আছে, সেলিম সাহেব করলে ধোয়া তুলসী বাঁধা। প্রতিকুর রহমান করলে সমস্যা। খগেন মুর্মু সিপিএম ছেড়ে বিজেপিতে গেলে চর্চা হয় না। প্রতিকুর রহমান সিপিএম ছেড়ে তৃণমূলে গেলে সমস্যা হয়। কোথায় সমস্যা? নামে? না গ্রাম থেকে উঠে আসার কারণে সমস্যা? কোনটে? আচ্ছা, আমি বুঝতে পারলাম। এখন সোশ্যাল মিডিয়াতে দেখুন, তোমার সমর্থক প্রচুর ছিল, এখন সোশ্যাল মিডিয়াতে গদ্দার বলে ডাকছে, মির্জাফর বলে ডাকছে, এগুলো শুনতে কতটা কষ্টদায়ক? একদম কোনো কষ্ট লাগছে না, বিশ্বাস করো। চাক দে ইন্ডিয়া, আমি শাহরুখ খানের বিরাট বড় ভক্ত। চাক দে ইন্ডিয়াতে সিনেমাতে শাহরুখ খানের দেয়ালের সামনে একজন বড় বড় করে গদ্দার লিখে দিয়েছিল একটা বাচ্চা ছেলে, তার হাতে ইট দেওয়া হয়েছিল। ও বাচ্চাটা বোঝেনি কিছু, ও ইট দিয়ে লিখে গেছিল। এখন সোশ্যাল মিডিয়াতে এরকম বাচ্চা অনেক ইটের টুকরো দিয়ে আমার ফেসবুকের দেয়ালে, আমার দেয়ালে গাদ্দার বড় বড় করে লিখে যাচ্ছে। কিন্তু ফাইনাল খেলা সিনেমা যখন শেষ হচ্ছে, ফাইনালে যখন কাপ এসছে, যাকে গাদ্দার বলেছিল একটা সময়, তার হাতে কিন্তু চ্যাম্পিয়ন ট্রফিও এসেছিল। তো ফলে কে গাদ্দার আর কে চ্যাম্পিয়ন, ওয়ার্ল্ড কাপ যখন আসবে তখন বোঝা যাবে। অপেক্ষা করুন, জীবনের শেষ সময়ে অঙ্ক মেলানো হবে, কে ঠিক পথে ছিল আর কে ভুল পথে ছিল। সময় উত্তর দেবে। সময় তো সবচেয়ে বড় শিক্ষক। সময়ই সঠিক সময় উত্তর দেবে সুখেন। তুমি সোশ্যাল মিডিয়াতে অনেক কথা বলে দিয়েছো, যবে থেকে তুমি মানে পদত্যাগ করেছো। আচ্ছা, তুমি দলের বাইরে বলতে পারো এসব কথা, দলের ভেতরে? আমি সোশ্যাল মিডিয়াতে কোনো কথাই বলিনি। আমি পদত্যাগও সোশ্যাল মিডিয়াতেই দিইনি।
আমি চুপচাপ বসেছিলাম। আমাকে আচ্ছা, যখন মিডিয়া আচ্ছা ধরেছে, এখন তো তুমি এই ধরেছো, প্রশ্নটা আমি উঠছে। এখন তো এই প্রশ্নটা উঠছে। পদত্যাগটা হয়তো তুমিই হয়তো লিক করিয়েছো। একদমই হতে পারে। আমি ওপেন চ্যালেঞ্জ করছি। আমি ওপেন অন তোমার কি বলে তোমার দর্শকদের সামনে, তোমার সামনে ওপেন চ্যালেঞ্জ করছি। তুমি আমার বাড়িতে এসো, আমার ফোন নাও, সমস্ত রাজ্য কমিটির সদস্যদের ফোন তুমি কালেক্ট করো, কোনো একটা নিরপেক্ষ জায়গায় ফরেনসিক ল্যাবে পাঠাও, প্রমাণ হয়ে যাবে দুধ কা দুধ পানি কা পানি। আর আমি এই ওপেন চ্যালেঞ্জ করতে রাজি আছি, নিতে রাজি আছি, যদি আমার দলের পুরনো সতীর্থরা, আমার প্রাক্তন দলের পুরনো সতীর্থরা, তারা যদি এটা প্রমাণ করতে পারে যে প্রতীকুর রহমানের ফোন থেকে এই হোয়াটসঅ্যাপ চ্যাট লিক হয়েছে, তাহলে যা শাস্তি দেবে মাথা পেতে নেবো, যা বলবে তাই করব। যদি বলে তৃণমূল ছাড়ো, ছেড়ে দেবো। কিন্তু সিপিআইএম দলের যে রাজ্য কমিটির সদস্যরা করেছে, তারা তৃণমূল করবেন তো? খোলা চ্যালেঞ্জ রইল। দলের ভেতরের শুনুন, জিনিস কি করে বিপ্লবী বাইরে পার্টি তো, বেরিয়ে আসে এটা একটা প্রশ্ন বি- একদম। বিপ্লবী পার্টি তো, বিপ্লবী পার্টিতে আচ্ছা ধরো প্রতীকুর রহমানের চ্যাটটা নয় বাইরে বের হয়ে গেছে, দিনের পর দিন কমিউনিস্ট পার্টির লিস্ট কি প্রতীকুর রহমানরা বের করেছে? যখন প্রতীকুর রহমান রাজ্য কমিটির সদস্য হয়নি তখনও কমিটির লিস্ট বেরোচ্ছে। আচ্ছা ছেড়ে দাও, প্রতীকুর রহমান তো সম্পাদক মণ্ডলীর সদস্য নয়। সম্পাদক মণ্ডলীর সদস্যরা কে কাকে ঘোষা করেছে সংবাদ মাধ্যমে বের হয়েছে। আচ্ছা সম্পাদক মণ্ডলী ছেড়ে দাও, সিপিআইএম এর সেন্ট্রাল কমিটির মিটিং এর খবর কি করে বাইরে আসছে? আচ্ছা ঠিক আছে, সেন্ট্রাল কমিটি আর একটু বড় বিষয়, ছেড়ে দাও। সিপিআইএম এর পলিট ব্যুরোতে কে সম্পাদক হবে, কে সম্পাদক হবে না, কে কার পক্ষে আছে, কি করে বাইরে খবর আসছে? গদ্দার কে? প্রতিকূল নয় একটা প্রশ্ন করেছে, জিজ্ঞেস করবেন যারা আপনাকে বলে। আচ্ছা, সিপিআইএম এই গোষ্ঠীদ্বন্দ্ব বা এইরকম ধরনের জিনিস এই প্রথম নয়, এর আগেও আমরা দেখেছি। তুমি কি আরো ধৈর্য ধরতে পারলে না? মানে ভেতরে থেকেও লড়াই করতে পারলে না? আমি তো ধৈর্য ধরতে চেয়েছিলাম। সাইফুদ্দিন দা, মইনুল হাসান, আব্দুস সাত্তার মোল্লা, রেজ্জাক মোল্লা, প্রতিকুর রহমান, নামগুলো এমনি এমনি বের হয়ে আসে না। একটু কাটাছেড়া করবে না আলিমুদ্দিন কোনোদিন? একটু কাটাছেড়া করুক। আচ্ছা, যে বিশ্বাস তোমার উপরে জন্মেছিল যখন পদত্যাগ করেছিলে, কত মানুষ সাপোর্ট করছিল। যখন আমি তো তুমি এই ভয়টাই পেয়েছিলাম। আমি তো এই ভয়টাই পেয়েছিলাম। মানুষ, শোনো, ব্যক্তি মানুষ কোনোদিন ব্যক্তি মানুষের পাশে থাকতে পারে না। একটা দল একটা দলের পাশে থাকে। কালকের আমি পদত্যাগপত্র দিলাম, গ্রহণ হলো কি না হলো, আমি পার্টি ছেড়ে দিলাম, বসে যেতাম। কালকের দল আমাকে রেজিগনেশন গ্রহণ করলো কি করলো না, পরশুদিন যদি আমাকে বহিষ্কার করতো, যারা আমার পক্ষে নেমেছিল তারাই আমার বিপক্ষে বলবে। আমি চুপচাপ বসে যেতাম তো তোমাদের কথা অনুযায়ী। এই ব্যক্তি আক্রমণ এলে তখন আমাকে বাঁচাতো কে? আমি তো আগেই বলেছি, আমি মৌমাছির চাকে ঢিল মেরেছি। মৌমাছি তো কামড়াতে আসবে, তো বাঁচবার জন্য তো ভাই আমার দুটো লোক লাগবে যে হসপিটালে নিয়ে যাবে। না, একটা জিনিস আমি এখানে বলি। গতকাল তুমি যখন অভিষেক ব্যানার্জির হাত ধরে পতাকা নিচ্ছিলে, হুম। আলিমুদ্দিনে অনেকেই বসে তোমার ভিডিও দেখছিল। এবং যখন দেখলে তুমি হাতে পতাকা তুলে নিয়েছো, তারপরেই কিন্তু ইস্তফা মানে আহ, মানে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার আগে পর্যন্ত নেওয়া হয়নি। আচ্ছা, কি অদ্ভুত বিষয় না? আমি প্রথমে একটা এ দিলাম, আমি অব্যাহতি নিলাম বলে, আমার দিন বলিনি, কিন্তু আমি অব্যাহতি নিলাম। তারপরে আলোচনায় বসলো, আলোচনা হলো না, রাজ্য সম্পাদক ডাকলেন না, আমি গেলাম না। তারপরে হঠাৎ করে রাজ্য কমিটির মিটিং, সম্পাদক মণ্ডলীর মিটিং হলো, রাজ্য কমিটির সম্পাদক মণ্ডলীর মিটিং এর পরে বলা হলো ওর সিদ্ধান্ত প্রতিকূল নেবে, ও যা ভালো বুঝবে তাই করবে, আমার উপরে ছেড়ে দেওয়া হলো। আচ্ছা, তার দুদিন দলে পরে তো রাজ্য কমিটি, শোনো শুনে নাও সুখেন, তার দুদিন পরে রাজ্য কমিটির মিটিং হলো। রাজ্য কমিটির মিটিং এর পরে বললো ইস্তফা পত্র, এই পদত্যাগ পত্র গ্রহণ হলো বা অব্যাহতি গ্রহণ করা হলো। তো গ্রহণ করা যখন হলো, আমি তো বললাম প্রাথমিক সদস্য পদ থেকে অব্যাহতি নিলাম। আবার বহিষ্কার কোন লজিকে হয়? এটা অ্যাকচুয়ালি আইওয়াস করতে হবে, তাই তো? যে নিজেই ওই নেই ওই দলে, তাকে বহিষ্কার করবে? আচ্ছা আচ্ছা, এরকম একটা বহিষ্কার চিঠি হুমায়ুন সাহেবকে করুন না। আমি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, আমরা দলের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত করেছি, হুমায়ুন সাহেবকে আমাদের দল থেকে বহিষ্কার করলাম, করতে পারবে? আচ্ছা, আমি একা একটা কথা বলো। কমিউনিস্ট পার্টিতে তো তুমি একা ছিলে না, তোমার মতো কমিউনিস্ট বহু পার্টি মানে তরুণ কি নেতারা ছিল। সিপিআইএম? কমিউনিস্ট পার্টি মানে কি আচ্ছা, শুধু আচ্ছা, সিপিআইএম? সিপিআইএম, কমিউনিস্ট পার্টি অফ মার্ক্সবাদ, সিপিআইএম। চলো, আচ্ছা। এই হুম। সিপিআইএম দলে অনেক তরুণ নেতারা তো ছিল। হুম। এই যে হুমায়ুনের সঙ্গে দেখা করাটা অনেকেই মেনে নিতে পারিনি তোমার মতো। হুম। তুমি একাই দল ছাড়লে কেন? অনেকেই তো রয়েছে, তারা দল ছাড়লো না কেন? যারা যারা দল ছাড়েনি তাদেরকে জিজ্ঞেস করুন, আমি কি কারণে দল ছাড়ি আমি বলেছি। তাহলে প্রত্যেকের টেস্ট আলাদা। অনেকে তো এইটাই অভিযোগ তুলছে, তুমি তলায় তলায় নাকি ডিল হয়ে গেছে অন্য কিছু। তথাস্তু, ডিল তো হয়েছে অবশ্যই। বিজেপিকে হারানোর ডিল হয়েছে, সেই ডিলে আমি রাজি হয়েছি। আচ্ছা, তুমি যে বলছো বিজেপিকে হারানোর ডিল রয়েছে, যদি দেখা যায়
বিজেপি থেকে অনেক নেতা তৃণমূলে এসেছে, তৃণমূল থেকে অনেক নেতা বিজেপিতে গেছে। তাহলে হুম। যে দলের নেতা আবার তৃণমূল থেকে সিপিএম বিজেপিতে আসে তাহলে কি করে মানে একদম বিজেপি তোমার হারাবে? তোমার বি- কথা ঠিক, তোমার কথা একদম 100% ঠিক। আমরা দেখেছি বিজেপি থেকে তৃণমূলে গেছে, তৃণমূল থেকে বিজেপিতে গেছে, নেতারা গেছে, শুধুমাত্র সিপিএম থেকে ভোটাররা চলে গেছে। এটাই তো ডিল হয়েছে। ভালো থেকো সুখেন। ঠিক আছে, চলো, তুমিও ভালো থেকো, কথা হবে।